যারা সার্বিয়ায় যেতে চান তাদের জন্য সুখবর। এখন যারা আবেদন করবেন খুব সহজেই ভিসা লাভ করতে পারবেন সার্বিয়ার। তবে যারা সফলভাবে বৈধ এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে সার্বিয়ায় যেতে চান, আপনাদের তো জেনে নেওয়া প্রয়োজন যে কোন কাজে কত বেতন হতে পারে বা সার্বিয়ার বেতন সর্বনিম্ন কত। সার্বিয়ার বেসিক যে স্যালারি সেটি হচ্ছে ৬৪,৪৭৪ টাকা বাংলাদেশি টাকায়, অর্থাৎ ৬৫,০০০ই আপনারা ধরতে পারেন। এই যে ৬৪,০০০ টাকা বেসিক স্যালারি, অর্থাৎ আপনি গেলে যে কাজই করেন না কেন ৬৪,০০০ টাকা বেতন হিসাবে আপনি পেতে পারেন। এখন সার্বিয়ার মুদ্রার নাম হচ্ছে দিনার, বাংলাদেশি টাকার সাথে প্রায় সমমান সার্বিয়ার টাকার। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে বেতন স্যালারি, আপনি বাংলাদেশে যদি কোনো ওয়ার্কার হিসেবে কাজ করেন, আপনার দৈনিক মজুরি ৫০০ টাকা বা এমন হয়ে থাকে। সার্বিয়ায় তার থেকে অনেক বেশি, অর্থাৎ দৈনিক মজুরি কিন্তু ২,০০০ টাকার বেশি। যেহেতু সার্বিয়া একটি ইউরোপের দেশ, সার্বিয়া কিন্তু ইউরোপের নন সেনজনভুক্ত দেশ, এটি কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও নয়, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, তবে সার্বিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ। যাই হোক, এখন আমি আপনাদেরকে জানাতে চাই যে সার্বিয়ায় কোন সেক্টরগুলোতে, কোন কাজগুলোতে আপনারা কি রকম বেতন স্যালারি লাভ করতে পারেন, এটি আশা করি আপনাদের কাজে লাগবে। আমি আপনাদেরকে আমার কাছে যে আপডেট তথ্য রয়েছে সেটি দেখে আমি আপনাদেরকে জানাবো। সার্বিয়ায় যারা রিসিপশনিস্ট হিসেবে কাজ করবে তাদের বেতন ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকার মধ্যে হবে। অপরদিকে যারা ওয়েটার, অর্থাৎ রেস্টুরেন্ট, খাবারের দোকানগুলোতে কাজ করবে তাদের বেতন স্যালারি হবে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। যারা ওয়েটারের কাজ করবে অবশ্যই এডুকেটেড হতে হবে, যাতে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে ১,০০,০০০ টাকা বেতন স্যালারি লাভ করতে পারবেন। ডেলিভারি ম্যান, যারা বাংলাদেশে বিভিন্ন মার্কেটিং জবগুলো করছেন, যেমন বিভিন্ন মেডিসিন কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা যারা আছেন, সেই সাথে যারা ডেলিভারি কোম্পানিতে কাজ করছেন, কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলোতে কাজ করছেন, তারা কিন্তু ডেলিভারি কোম্পানির ভিসা নিয়ে যদি যায় সার্বিয়ায় তাহলে লাভবান হয়। ডেলিভারি ম্যানদের বেতনও এখানে বেশি, এরা ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা বাংলা টাকা বেতন স্যালারি পেয়ে থাকে। অপরদিকে যারা ড্রাইভিং জানেন, যারা বৈধভাবে গাড়ি চালাতে জানেন এবং যাদের পাসপোর্ট রয়েছে, সার্বিয়া যাওয়ার পরে পাসপোর্টটি একটি ইন্টারন্যাশনাল পারমিট নিতে হবে, তারপরে আপনারা কাজ করতে পারবেন। যদি এরকম ভিসা নিয়ে আপনারা বৈধভাবে সার্বিয়ায় যেতে পারেন, যে কোম্পানি ভিসায়, যারা কোম্পানির গাড়ি চালানোর জন্য, তাহলে আপনাদের বেতন স্যালারি হতে পারে ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। কনস্ট্রাকশন শ্রমিক, যারা কনস্ট্রাকশন বিভাগে কাজ করবে, অর্থাৎ রাজমিস্ত্রি, রড মিস্ত্রি বা এই জাতীয় নির্মাণ শ্রমিক যাদেরকে বলা হয়, এই কাজগুলো যারা করবে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা বেতন লাভ করতে পারবে। ইলেকট্রিশিয়ানদের বরাবরই একটু মূল্যায়ন রয়েছে সব দেশেই, সেটা সার্বিয়া, হাঙ্গেরি সব দেশেই ইলেকট্রিশিয়ানদের নিচ্ছেন। ইলেকট্রিশিয়ানদের বেতন হচ্ছে আপনার ৬৫,০০০ থেকে ৯০,০০০ টাকার মধ্যে, সেই সাথে এরা কিন্তু এক্সট্রা অনেক ইনকাম করতে পারে। এবার হচ্ছে প্লাম্বার, যারা দক্ষ প্লাম্বিং কাজ জানে তাদের বেতন ৬৫,০০০ থেকে ১,০০,০০০ টাকায় বেতন রয়েছে। শেফ, যারা রান্না করে তাদের বেতন ৭০,০০০, ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। কৃষিকাজেও কিন্তু বেতন স্যালারি সার্বিয়ার কম নয়। সার্বিয়ার কৃষিকাজের বেতনের পরিমাণ হচ্ছে ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে। কারখানার কাজ, যারা কলকারখানায় কাজ করবে, এদের বেতন হচ্ছে ৯০,০০০ টাকার মধ্যে। অটোমোবাইল সার্ভিস, যাদের অটোমোবাইল সার্ভিসের কাজ জানা আছে, ১,২০,০০০ টাকা তারা সর্বোচ্চ বেতন স্যালারি ইনকাম করতে পারে। এটা বেসিক স্যালারি যেমন আছে, সেক্ষেত্রে সেক্টর ওয়াইজ যে বেতন স্যালারি সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার সার্বিয়াতে আপনি যাবেন, কত ঘন্টা কাজ করতে হবে? সার্বিয়াতে ৪০ ঘন্টার মতো কাজ করতে হবে সপ্তাহে। যারা কোম্পানির ভিসায় যাবেন তারা অন্তত সপ্তাহে ২ দিন ছুটি পেতে পারেন। সেই সাথে বছরের ছুটির হিসেব অনুযায়ী বছরে ২০ দিন এক্সট্রা ছুটি আপনি লাভ করতে পারেন। আর যারা অন্যান্য কাজের কন্ট্রাক্ট বেস ভিসায় যাবেন, ছুটি এবং সুযোগ সুবিধা কম হবে। সেক্ষেত্রে যদি চাই, যারা কোম্পানির কাজে যাবে এক্সট্রা হিসেবে যদি ওভারটাইম করতে চায়, ওভারটাইম করার সুযোগ থাকবে। এখন যারা বৈধভাবে সার্বিয়ার জন্য আবেদন করবেন তাদের ডকুমেন্টস কি প্রয়োজন হবে সেটি
আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সার্বিয়ায় এখন যারা সরাসরি কোম্পানির ভিসায় আবেদন করবেন, আপনাদের কাগজপত্র লাগবে হচ্ছে প্রথমত পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং আপনার এনআইডি কার্ড, অর্থাৎ যেটা কি আপনারা ভোটার আইডি কার্ড বলে থাকেন, সেটি যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে আপনার স্ক্যান কপি দিলে হবে। সেই সাথে আপনার একটি আপডেট ছবি, অর্থাৎ আপনি একটি ল্যাব প্রিন্ট ছবি দিবেন আমাদের কাছে, সেই ছবিটি জমা করবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে তাহলে আপনি সংযুক্ত করতে পারেন ফাইলের সাথে। সেই সাথে যদি আপনার অভিজ্ঞতার সনদ থাকে যে আপনি কাজ করেছেন, সেইগুলো দিবেন। ইতিপূর্বে আপনি বাইরের কোনো দেশের শ্রমিক ছিলেন, অর্থাৎ সৌদি আরব বা অন্যান্য দেশে আপনি কাজ করেছেন, ভিসা ছিল, আপনার পাসপোর্টে সেই ভিসাটি আছে, সেটিরও স্ক্যান কপি দিবেন। আমরা ফাইলের সাথে সংযুক্ত করে দিব যে আপনি একজন দক্ষ শ্রমিক, ইতিপূর্বেও অন্য দেশে ছিলেন, কাজ করেছেন, আপনি ভিসা লাভ করেছিলেন, অর্থাৎ আপনার বিষয়টি একেবারে অথেন্টিক হবে পাকাপোক্তভাবে। যদি এইরকম একটি প্রমাণ থাকে তাহলে যে কোম্পানিতে আবেদন করা হবে সেই কোম্পানি আপনার বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে। সেই সাথে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, মানে কাগজপত্র যাই থাকুক না কেন সেগুলো আপনি যুক্ত করবেন। আপনার এক্সট্রা যে যোগ্যতা আছে সেগুলো যদি আপনি যুক্ত করেন তাহলে কি হয়, একটি ভালো জব লুপে নেওয়া যায়, একটি ভালো জবে যাওয়া যায়। তো এই কাগজপত্রগুলো সংযুক্ত করে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন একটি বৈধ কোম্পানিতে। যখন আপনার সেখান থেকে ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিট আসার পরে এম্বাসির কার্যক্রম শুরু হবে। এম্বাসি যখন আপনাকে ভিসা দেবে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ফ্লাই করে সার্বিয়ায় যেতে পারবেন। যারা সার্বিয়ায় যাওয়ার জন্য ফাইল জমা করতে চান বা বৈধভাবে আবেদন করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। সেই সাথে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে, শুক্রবারে ছুটি থাকে। আপনারা সকাল 10টা থেকে 5টার মধ্যে আসলে যে কোনো সময় আমাদের সাথে মিট করতে পারবেন। অপরদিকে আপনারা অফিস ভিজিট করলে আপনারা লাভবান হবেন, কারণ মুখোমুখি বসে অনেক বেশি তথ্য জেনে নিতে পারবেন। ফোনে হয়তো অনেক সময় অনেক কথা আপনাকে জানানো যায় না, সময় স্বল্পতার কারণে। আপনারা অফিসে এসে বিস্তারিত জানুন। যদি একান্তই যাওয়ার ইচ্ছে থাকে আগামী জুন মাসের মধ্যে আবেদন করুন, তাহলে 2025 সালে জানুয়ারির দিকে আপনি ফ্লাই করতে পারবেন সার্বিয়ায় বৈধভাবে। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগছে। সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে আমি সবসময় আপনাদের সহযোগিতা করছি এবং করে যাব ইনশাল্লাহ। যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো দেশের ইনফরমেশন বেসড ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ।